সাধারণ জনগণ শুধু বিএনপি না, একটা কথা বলি, সাধারণ জনগণ শুধু বিএনপি না, অনলাইন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর মধ্যে যে উল্টাপাল্টা বক্তব্য হচ্ছে, প্রধানমন্ত্রী যদি টান দেয় তাদের কাছে অ্যাক্টিং মনে হচ্ছে, এইসব যে লোকগুলো আছে, এই লোকগুলো সাধারণ জনগণ, এরা বিএনপির লোক, ঠিক আছে, জামাত শিবিরের লোক, দেশের ভালো দেখতে পারে না। প্রধানমন্ত্রী কান্না অ্যাক্টিং মনে হইতেছে, এদের কাছে মনে হইতেছে পুলিশে মানুষ মারলো কেন, পুলিশ মারলো কেন সেটার কোনো কথা না। যদি দেশের ভালো যারা চায় তারা দেশের সম্পদ কি করে নষ্ট করে, আমার প্রশ্ন হলো এইটা, কি করে তারা যেগুলো সেবা খাতগুলো আছে ওইগুলোই কি করে তারা অ্যাটাক করে, কি করে বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থার উপরে অ্যাটাক করে, ইন্টারনেট সেবার উপরে, কি করে তারা মেট্রো রেলগুলোর উপরে আঘাত করে, কি করে তারা বাস, সার্বিক মাদারীপুরে কতগুলা বাস তারা পড়াই দিছে, কি করে এইসব করে। ছাত্ররা আন্দোলন করছে দেশের ভালোর জন্য, মানুষের ভালোর জন্য, মানুষের ভালোর জন্য করতে গিয়ে তারা মানুষেরই যত দুর্ভোগ তারা ডেকে আনবে। এটা কি আপনার কাছে মনে হয়? আপনাদের কাছে কি মনে হয়? মানুষ দেখতেছে তাকায় সব কিছু, কিন্তু এখন ব্যাপারটা হয়েছে এরকম, যে কোনো মানুষ যদি সরকার পক্ষ নিয়ে বা সাধারণ কোনো বক্তব্য দিতে যায় অনলাইন প্ল্যাটফর্মের মধ্যে, তো ওদের একটা গ্রুপ আছে, ডিসলাইক থেকে শুরু করে উটকো ভাষায় গালাগালি যা আছে সব কিছু দিতে থাকে। তো কোনো মানুষ আছে না খবর দেখে নিচে কমেন্টসও করে না, বইতে বিএনপি জামাতের যে লোকগুলো আছে ওগুলারা করে কি উল্টাপাল্টা কমেন্টস করে, হ্যাঁ, গালাগালি করে, বাপ মা তুলে গালাগালি করে। যদি এটা বিশ্বাস না হয় একটু আপনারাই ঘুরে দেখেন আসলে কি হইতেছে। যাক, কিছু বলবো না ভাই, সত্য পথে থাকেন, হ্যাঁ, রাইট ওয়েতে থাকেন, বাদ বাকি তো নিজের বিবেক তো সবাইরই আছে। এতগুলো মানুষ মারা গেল, এর কারণ কিন্তু শুধু আওয়ামী লীগ না, এর কারণ যারা উস্কানিদাতা, পিছ থেকে যারা এগুলো মদত দিয়ে পুলিশ এবং ছাত্রদের মধ্যে সংঘর্ষ বাজিয়ে দিছে, এরাও কিন্তু এর মধ্যে সব থেকে বড় কারণ। একটু খেয়াল করে দেখবেন, ফখরুলের বক্তব্যের পর থেকে বাংলাদেশের উত্তেজনা তুঙ্গে, এর আগে তো সবকিছু স্বাভাবিকই ছিল। ব্রেন ইউজ করেন ভাই, ধন্যবাদ।